আর এই সুরজিৎ পাড়ুই এবং ওখানে অটো স্ট্যান্ডের আরো 2-4 লোক আমাকে ধাক্কা মেরে টেনে ফেলে দিয়েছে। বজবজের বাওয়ালিতে তোলাবাজির অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এবং তোলাবাজির টাকা না দেওয়ায় সেই ব্যবসায়ী, তার মা এবং আরও এক কর্মচারীকে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও সেই অভিযুক্ত বিজেপি নেতা তিনি অভিযোগ অস্বীকার করছেন। যেটা জানা যাচ্ছে যে বজবজের নোদাখালী থানা এলাকার এই ঘটনা। নোদাখালী থানার অন্তর্গত বাওয়ালিতে এক ব্যবসায়ীর থেকে 2 লক্ষ টাকা তোলাবাজির টাকা চান এক বিজেপি নেতা। ওই এলাকার এক যুব মোর্চার সভাপতি, তার বিরুদ্ধেই মূলত এই যে অভিযোগ, তোলাবাজির অভিযোগ। এবং তিনি যেটা অভিযোগ করছেন যে তাদের একটি জায়গা তৃণমূল সরকারে থাকার সময় সেই জায়গা দখল হয়ে যায় এবং রাজ্যে যখন 2026 বিধানসভা নির্বাচনে পালাবদল হয়, সেই পালাবদলের পরেই কিন্তু তারা সেই জায়গা পুনর্দখল করতে যান এবং সেই জায়গা যখন তিনি পুনর্দখল করতে যান তখনই কিন্তু তাদের কাছ থেকে 2 লক্ষ টাকা চান এলাকার বিজেপির এক নেতা এবং সেই টাকা দিতে না চাওয়াতে কিন্তু তাকে, তার মাকে এবং তার এক কর্মচারীকে মারধর করা হয় বলেও অভিযোগ। ইতিমধ্যেই নোদাখালী থানায় তারা অভিযোগ জানিয়েছেন। যদিও এই গোটা ঘটনা নিয়ে যার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে, যে বিজেপি নেতা, এলাকার যুব মোর্চার সভাপতি সুরজিৎ পাড়ুই, তার সাথে যখন আমরা যোগাযোগ করি তিনি যেটা জানাচ্ছেন যে এই যে গোটা যে অভিযোগ, অর্থাৎ একদিকে যেমন টাকা চাওয়ার অভিযোগ করা হচ্ছে, অন্যদিকে মারধরের অভিযোগ করা হচ্ছে, এই অভিযোগ ভিত্তিহীন। টাকা চাওয়া বা মারধরের কোনো ঘটনাই ঘটেনি। তবে পার্টি অফিসের একটি 4 ফুট জায়গা ছিল, সেই জায়গায় এই যে অভিযোগকারীরা যারা অভিযোগ করছেন তারা একটি পাঁচিল তুলে দেন, অর্থাৎ নির্মাণ কাজ চালানো হয় এবং সেটি কাউকে না জানিয়েই করা হয়। এবং পার্টি অফিসে যে ডাকা হয়েছিল, সেই পার্টি অফিসে ডাকা হয়েছিল কথা বলার জন্য, এছাড়া কিন্তু কোনো ধরনের এই মারধরের ঘটনা বা টাকা চাওয়ার ঘটনা ঘটেনি। পাল্টা তিনি অভিযোগ করছেন যে যে ব্যবসায়ী অভিযোগ করছেন সেই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে পিডব্লিউডির জমির উপরে একেবারে দোকান বাড়িয়ে নিয়েছেন এবং দোকান বাড়িয়ে নিয়ে পিডব্লিউডির জমির জায়গা দখল করে রেখে তিনি দোকান করে রেখেছেন। সরকার এসছে আমাদের অনেক সুবিধা হবে, কিন্তু তিনকে দেখছি আরো বেশি হচ্ছে, তৃণমূলের চেয়ে বেশি হচ্ছে না। আমরা কিছু বলিনি, ওরকম থ্রেট দিয়ে চলে গেছে। তারপরে সকালবেলা তখন 11টা বাজে আমাদেরকে ডাকতে এসছে, ওখানে অটো ইউনিয়নে অনেক লোক ছেলেদেরকে নিয়ে ডাকতে এসছে যে চলো তোমাদের কথা হবে ওখানে বসে। আমরা ভাবলাম মীমাংসা করে নেবে, কিন্তু আমরা গেলাম, আমি, আমার স্বামী আর আমার ছেলে গেছি। ওরা আমাদের ওপর খুব চড়াও হয়েছে, আমাদের 2 লক্ষ টাকা দিতে হবে, আমাদের ওপর মারধর করেছে। আমার ছেলেকে, আমার স্বামীকে মেরেছে। আমি আটকাতে গেছি, আমার জামা এখান দিয়ে ছিঁড়ে দিয়েছে, মেরেছে, আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তাই আমি সরকারের কাছে চাইছি, নতুন সরকারের কাছে দিয়ে আমার সুষ্ঠু বিচার করুন। বজবজ থেকে সুব্রজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি।